ফার্স্ট সেমিফাইনাল নিয়ে আলোচনা করছিলাম, দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে আলোচনা করতে চাই। এবং কি বলা ছিল যে যারা এই ম্যাচে মানে উতরে যাবে হয়তোবা তারা ফাইনালের বা শিরোপার দাবিদার বলা যায়। ভারত এবং কি ইংল্যান্ড এই দুই দলের মুখোমুখি দেখায় বা যদি লড়াইয়ের কথা বলেন, মানে কাউকে কি প্রেডিক্ট করে এগিয়ে রাখা যায় কিনা? মন থেকে হয় না, বাট বলার জন্য হলে যে হয় যে আমি মনে করি, আমার কাছে মনে হয় ইন্ডিয়া হয়তো ম্যাচটা জিতবে। বাট আপনি যদি এটার ফরে আমাকে বলেন যুক্তি দিতে, আমার দুইটা যুক্তি আমার সমানভাবে আসছে। যতবার আমি চিন্তা করছি, এই প্রোগ্রামের আগে থেকে আমি চিন্তা করছি যে কারা হতে পারে। আমি আনতে পারলাম না যে মানে শক্তিমত্তার দিক থেকে আপনি বলবেন যে ইংল্যান্ড অথবা ইন্ডিয়া। আমার কাছে মনে হয় ওরা দুইটা টিমই একই টাইপের অবস্থাতে আছে। এবং যেটা বলা যায় যে চ্যাম্পিয়ন কে হবে সেটা বলা মুশকিল। এটা ফাইনাল ম্যাচ, একটা ম্যাচ জাস্ট 3 ঘন্টার ব্যাপার। মোমেন্টাম যাদের দিকে বেশি থাকবে তারাই জিতবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। টি-20তে স্পেশালি তাই হয়। বাট এই যে ম্যাচটা হবে, এটাতে খেলা থেকে বরং বেশি মেন্টাল গেম হবে আমার কাছে যেটা মনে হয়। যারা স্ট্রং থাকবে লাস্ট পর্যন্ত হয়তো তারাই জিতবে। ভারতের যদি একাদশটা দেখি, আসলে মোটামুটি বলা চলে যে এখন পর্যন্ত তারা যেই একাদশ নিয়ে খেলেছে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা কি দেখেন কিনা ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে? আমার মনে হয় না, বিকজ ওদের এই যে 11টা নিয়ে খেলছে ওরা, আর কোনো গ্যাপ নেই। আর যেখানে সুযোগ পাচ্ছে সে কিন্তু ভালোই করছে। একমাত্র ইয়ে থাকতে পারে যে জাদেজার জায়গা, কিন্তু জাদেজা কিন্তু লাস্ট ম্যাচেও নেমেও ঠিকই একটা 6 মেরে দিছে। 2-3টা বল খেলছে তার মধ্যে, আর বোলিং মোটামুটি করছে ওকে। বাট এই ছাড়া আর আসলে খুব একটা, বাট ওকে যদি ওকে বসায় তো ওই টাইপের প্লেয়ার তো ইয়ে করতে পারবো। যেহেতু অক্ষর প্যাটেলও খেলছে, জাদেজাও খেলছে, দুইজনই খেলছে, তো যদি দুইজনই খেলে তাহলে আর আমার মনে হয় না চেঞ্জ করার খুব একটা জায়গা আছে ইন্ডিয়া টিমে, এবং দরকার আছে বলে মনে হয় না। ইংল্যান্ডের একাদশ যদি দেখি, আসলে লাস্ট ম্যাচের যে পারফরমেন্স ইংল্যান্ডের বোলিং সাইড থেকে, সেই দিক থেকে আসলে একটা জায়গায় আসলে আমরা দুইজনকে রেখেছি, ক্রিস জর্ডান এবং রিস টপলেকে রাখা হয়েছে কিনা। আসলে কি মনে হয় এই জায়গাটাতে আসলে কাকে চুজ করতে? জর্ডানকে দিবে আমার মনে হয়, বিকজ ওরা একটু এই টাইপের অপশনে যাবে। আর জর্ডানের আসলে ও বেশ ভালো অলরাউন্ডার, মোটামুটি ব্যাটিংটাও আছে সাথে। আমার মনে হয় ওরা জর্ডানের দিকে যাবে, বিকজ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা স্পেশালি এরা কিন্তু পেস বোলিং অলরাউন্ডারকে খুব দাম দেয়। স্যাম কারন কিন্তু অনেকদিন ধরে খুব আহামরি করছে না, বাট ওরা কিন্তু ওকে রাখে। তো আমার কাছে মনে হয় ওরা ক্রিস জর্ডানের দিকেই যাবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যদি আপনি আসলে ইন্ডিয়ার ব্যাটিং মানে টপ অর্ডারের দিকে তাকান, দুই ওপেনারই রাইট হ্যান্ড ব্যাটসম্যান, সেই জায়গা থেকে রিস টপলেট চিন্তা করতে পারে কিনা লেফটি পেসার হওয়ার কারণে? হতে পারে, হয়তো চান্স নিলেও নিতে পারে, বিকজ আছে। বাট আমি মনে করি যে ক্রিস জর্ডান আসলে থাকবে।